চরমনের এক দায়িত্বশীল, চরমনের এক অনুসারী চরমনের পীর সাহেবকে নিয়ে এমন একটা কথা বলেছে যেই কথাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় অনেক পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে। যেই মানুষটা চরমনের পীর সাহেবকে নিয়ে এমন মন্তব্য করেছে, এমন কথা বলেছে, চরমনের একজন দায়িত্বশীল হয়ে সে এখন মুসলমান আছে কি না এটা কিন্তু একটা সন্দেহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আবুল আলা মওদুদীর উম্মতেরা এবং আবুল আলা মওদুদীর চাচতো ভাই খেলাফত মজলিসের অনুসারীরা এই বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক আলোচনা করছে। আপনারা হয়তো জেনে থাকবেন, ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব একটা সময় তিনি হিন্দু ধর্মের অনুসারী ছিল। তিনি হিন্দু ধর্ম পদত্যাগ করে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি ইসলাম ধর্মকে নিয়ে রিসার্চ করে ইসলামিক লাইনে পড়াশোনা করে তিনি ইসলামিক জ্ঞান অর্জন করেছেন, একজন আলেম হয়েছেন। আলেম হওয়ার পরে ইসলামিক দাওয়াত সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য তিনি বিভিন্ন মাধ্যম অবলম্বন করছেন। তিনি একটা জায়গায় বক্তব্য দেওয়ার সময় বলেছেন, আল্লাহ এবং তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি যাকে বেশি ভালোবাসি, বেশি বিশ্বাস করি, তিনি হচ্ছেন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। ঠিক এই কথাটাকে ঘিরেই আবুল আলা মওদুদীর অনুসারীরা, খেলাফত মজলিসের অনুসারীরা ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেবকে আবারও অমুসলিম বানিয়ে দেওয়ার ট্যাগ তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে লাগাচ্ছে। তারা এমন ভাবে কথা বলছে যেন সিরাজুল ইসলাম সিরাজি সাহেব বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছে, বিশাল বড় একটা ফেতনা তৈরি করে ফেলেছে, মানুষের ইমানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব আদৌ মনে হয় মুসলমান নেই। খেলাফত মজলিসের এক অনুসারীকে আমি ধরবো, অন্যগুলোকে বাদ, কারণ অন্যগুলো এগুলো তার আলেম না। খেলাফত মজলিসের যেই অনুসারী ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেবকে স্ক্রিনে উঠিয়ে এই সমস্ত কথাগুলোকে বলেছে, তাকে আমি আমার স্ক্রিনে উঠাবো, কারণ সে একজন আলেম, সে খেলাফত মজলিসের অন্ধভক্ত। খেলাফত মজলিসের পীর সাহেব মাওলানা মামুনুল হক সাহেব তিনি তো 501 নম্বর রেসুইটিকে ধরা বলেছিল। উনাকে নিয়ে তো কোনো সমালোচনা খেলাফত মজলিসের অনুসারীরা করছে না। আমি আবারও বলে দিচ্ছি, আবুল আলা মওদুদীর উম্মতদেরকে নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ এদেরকে তো আমরা মুসলমান মনে করি, তাদের কথা গ্রহণযোগ্যতা পায় এমন তাদেরকে মনে করি না, কারণ তাদের সংগঠনের বেশিরভাগ মানুষই হচ্ছে মুনাফিক টাইপের। তারা সকালে একটা কথা বললে বিকালে আরেকটা কথা বলে, তাদের কথা কাজের কোনো মিল নাই। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মাকে মানে না। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মাকে মানে না, আর যাদেরকে আমরা অতীত থেকেই একটা ভ্রান্ত আকীদার মানুষ বলে মনে করি, তাদের কথার কাউন্টার দেওয়ার ইচ্ছা মন মানসিকতা বেশি একটা রাখি না। তবে খেলাফত মজলিসের এক অন্ধভক্ত ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি হাফিজাহুল্লাহকে স্ক্রিনে উঠিয়ে এতটা অপমান করেছে যেটা আসলে গ্রহণযোগ্যতা পায় না। আসুন আগে সেই ভিডিওটা দেখে আসি। পৃথিবীর মধ্যে যাকে আমি সবচেয়ে আল্লাহ এবং রাসূলের পরে প্রথম ব্যক্তি মনে করি, তিনি আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পৃথিবীর জমিনে প্রমাণ ছাড়া আল্লাহ এবং তার রাসূলের পরে সবচাইতে বেশি বিশ্বাস করে সে পীর সাহেব চরমনাইকে। নাউযুবিল্লাহ বলবেন না? চরমনাই পীর সাহেবের এই মুরিদ তথাকথিত একজন বক্তা। হযরত আবু বকর থেকে বেশি বিশ্বাস করেন, মহব্বত করেন পীর সাহেব চরমনাইকে। হযরত উমর থেকে বেশি বিশ্বাস করেন পীর সাহেব চরমনাইকে। চার খলিফা সহ সাহাবায়ে কেরাম, অসংখ্য অগণিত আল্লাহওয়ালা বুজুর্গরা যারা গত হয়ে গিয়েছেন, তাদের থেকে বেশি বিশ্বাস করেন পীর সাহেব চরমনাইকে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো এই যে খেলাফত মজলিসের এই অন্ধ ভক্তের কথাগুলোকে শুনেছেন। সেখানে বেশ কিছু কথা বলেছে, প্রশ্নবোধক কথা বলেছে, যা আল্লাহ এবং তার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো তো সম্মানিত ব্যক্তিগুলো ছিল, যেমন সাহাবাই কারাম ছিল, তারপরে 4 জন ইমাম ছিল, তাদের থেকেও বেশি বিশ্বাস করেন, বেশি ভালোবাসেন চরমনাইর পীর সাহেবকে। সে কারণে কি হয়েছে, সে নাউজুবিল্লাহ বলছে, এটা সেটা বলছে। আচ্ছা, ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব কি কখনো বলেছে আমি সাহাবাই কারামের থেকে বেশি ভালোবাসি, বেশি বিশ্বাস করি? ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব কি বলেছে আমি 4 জন ইমামের থেকে বেশি বড় মনে করি, সাহাবাই কারামের থেকে বেশি বড় মনে করি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি থেকে বেশি বড় মনে করি? এমন কিছু কথা বলেছে? সে বলেছে বর্তমান সময়ে আল্লাহ এবং তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই বর্তমান সময়ে আমি উনাকে বেশি বিশ্বাস করি। এই বর্তমান সময়ে যদি সাহাবাই কেরাম থাকতো তাহলে অবশ্যই সাহাবাই কেরামের কথাই বলতো। ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব তো সাহাবাই কেরামকে এখানে ছোট করেনি। সে কি বলেছে যে আমি সাহাবাই কেরামদেরকে মানি না? চরমনের পক্ষ হতে চরমনের ময়দানে একটা বয়ান করা হয়েছিল। সেই বয়ানের মধ্যে বলা হয়েছিল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেছিল, বলেছিল, হুজুর আপনি এবং সাহাবাই কেরামের মধ্যে কেমন পার্থক্য? এমন একটা প্রশ্ন করেছিল। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেছিল, শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কারামের যে ঘোড়াগুলো আছে, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলাগুলো আছে, এই ধুলাগুলোকে যদি কোটি কোটি গুণে ভাগ করে দেওয়া হয়, সেই ঘোড়ার পায়ের ধুলার সমপরিমাণেও যোগ্যতা আমার নেই। তাদের থেকে আমি অনেক নিচু পর্যায়ে আছি, তারা আমার থেকে কোটি কোটি গুণে উত্তম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি
তার এক মুরিদের প্রশ্নের জবাব এভাবে দিয়েছে। চরমনের ময়দানের মধ্যে কিন্তু এটা বলেছে, অনেক মুরিদ আছে যারা একটু বেশি অন্য টাইপের হয়ে থাকে। এটা প্রত্যেক জায়গায় আছে, প্রত্যেকটা সংগঠনের মধ্যে আছে যে লক্ষ লক্ষ কর্মী থেকে দুই একজন কর্মী একটু ভিন্ন টাইপের, ভিন্ন মন মানসিকতার হয়ে থাকে। তো চরমনের মুরিদদেরকে বোঝানোর জন্য কিন্তু চরমনের পীর সাহেব এই কথাটা বলেছিলেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যদি এই কথা বলতে পারে তাহলে চরমনের পীর সাহেব কোথায় আছে আপনারা হয়তো বুঝতে পারছেন। একজন প্রশিক্ষক পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যদি ঘোড়ার পায়ের ধুলাকে কোটি কোটি গুণে ভাগ করে এইভাবে উদাহরণ দিতে পারে নিজের সাথে সাহাবাই কেরামের, যে সাহাবাই কেরাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই থেকে কত পরিমাণে উচ্চমানে, তো চরমনের পীর সাহেবের যে মুরিদগুলো আছে তারাও তো ঠিক একই চিন্তা ভাবনা করে। ওনারা কি কখনো সাহাবাই কেরামদেরকে মুরব্বী মানে না, সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না, এমন কোনো কথা বলেছে? এই বর্তমান সময়ে যদি সাহাবাই কেরাম থাকতো সাহাবাই কেরামের কথাই বলতো। যদি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলতো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা বলতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকতো তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে থাকতো। তাই বলতে কি, যদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বলতো বাকি যে সাহাবীগুলো আছে তারা সবাই বাতিল হয়ে যেত, তাদেরকে ভালোবাসা হতো না? পার্সোনাল ভাবে কি ব্যক্তিগত ভাবে কেউ কাউকে একটু বেশি ভালোবাসতে পারে না, বেশি বিশ্বাস করতে পারে না? এই বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে এই বর্তমানের সিচুয়েশন অনুযায়ী ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব বলেছে আল্লাহ এবং তার হাবিবের পরে আমি সবচাইতে বেশি বিশ্বাস করি চরমনের পীর সাহেবকে। আপনারা জানেন চরমনের পীর সাহেবের মাধ্যমে সম্ভবত ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি তো নবী পাননি, সাহাবী পাননি, আমরাও নবী পাইনি, সাহাবী পাইনি, আমরাও তো ইসলামটাকে জেনেছি চরমনের পীর সাহেবের মাধ্যমে। তো আমাদের কাছে অন্যান্য ব্যক্তিদের তুলনায় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তাদের থেকে বেশি মহব্বত চরমনের পীর সাহেবের প্রতি আছে। কারণ চরমনের পীর সাহেবের কারণে আমরা সাহাবীকে ঠিকভাবে চিনেছি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে ঠিকভাবে বুঝেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অন্তর থেকে ভালোবাসতে শিখেছি, ওলামায়ে কেরামদেরকে সম্মান দিতে শিখেছি। তো যার মাধ্যমে ইসলাম জানলাম, ওলামায়ে কেরামদেরকে সম্মান দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজার ভেতর থেকে মহব্বত করি, ভালোবাসি, তো তাকে কি আমরা সম্মান করব না? বর্তমান সময়ে এসে তাকে কি আমরা ফেলে দেব? আর বর্তমান সময়ে এসে উনার একজন অনুসারী উনাকেই তো সবচেয়ে বেশি বিশ্বাস করবে। আপনাদের 501 নম্বরের খ্যাতি যোদ্ধাকে মনে করবে। উনি যদি এখানে সাহাবাই কেরামের কথা বলতো যে আমি বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সাহাবাই কেরামের পরে আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাইকে বেশি বিশ্বাস করি, বেশি মানি, তাহলে তো আপনারা তখন 4 জন ইমামের কথা বলতেন। 4 জন ইমামের কথাও যদি সেখানে যুক্ত করে দিত যে আল্লাহ এবং তার রাসূল এবং সাহাবাই কেরাম এবং 4 জন ইমামের পরে আমি আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাইকে ভালোবাসি, তারপরেও তো আপনারা তারপরে যারা আছে গাউস কুতুব পীর, যারা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম ছিল, তাদেরকে আপনারা ধরতেন যে তারা কি তাহলে বাদ হয়ে গেল? এখানে ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব যেটা বলেছে সেটা 100% সত্য কথা বলেছে। এখানে তো আমি কোনো ভুল ত্রুটি দেখতে পাচ্ছি না। সিরাজুল ইসলাম সিরাজি সাহেব তো বলেনি যে আমি সাহাবাই কেরাম থেকে বেশি, এ কথা বলেছে। উনি কি বলেছে আমি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি থেকে বেশি? উনি কি বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি থেকে বেশি? উনি কি বলেছে অমুক থেকে বেশি, অমুক থেকে বেশি? উনি বলেছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ এবং তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাইকে বেশি বিশ্বাস করি, বেশি ভালোবাসি। এতে আপনাদের অ্যালার্জি চুলকানি কোথায়? উনি যেভাবেই কথাটাকে বলুক না কেন আপনারা তো সেভাবেই কথাটাকে কাউন্টার দিতেন, কারণ আপনাদের রক্তের সাথে এখন আবুল আলা মওদুদীর অনুসারীদের রক্ত মিশে গিয়েছে। আবুল আলা মওদুদীর অনুসারীরা এই কথাগুলোকে নিয়ে উল্টাপাল্টা ভাবে ব্যাখ্যা দিবে, তাদেরটা ঠিক আছে, কারণ তারা তো আর কওমি অঙ্গনের ওলামায়ে কেরামদেরকে বিশ্বাস করবে না, মানবে না, যত ভালো কথাই বলুক না কেন কাটসাট করে সেগুলোর মধ্যে ভুল ত্রুটি ধরবে। কিন্তু আপনারা কিভাবে এই কথাগুলোর মধ্যে কাউন্টার দিচ্ছেন? আপনাদের আমির কি উল্টাপাল্টা কথা বলে না? আপনাদের আমিরের কতগুলো কথা উল্টাপাল্টা ধরতে হবে, ভালো কথাগুলোকে কিন্তু আমরা খারাপ ভাবে প্রেজেন্ট করতে পারবো, কিন্তু কখনো করি যেটা অন্যায় শুধু সেটাকে নিয়ে কথা বলি, অন্য কোনো সাইট কখনো টেনে কথা বলি। এমন ভাবে কথা বলছে তারা যেন ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব পুনরায় আবারও হিন্দু হয়ে গিয়েছে, মুসলমান ধর্ম থেকে চলে গিয়েছে, উনার তওবা করতে হবে, একেবারে এমন ভাবে ধরেছে। এই যে বিশেষ করে যে মানুষটাকে দেখুন, উনি খেলাফত মজলিসের একজন অন্ধভক্ত, উনার পীর সাহেব, এই যে উনার পীর সাহেব, উনার যে আকাবির আছে, উনি যে কত পরিমাণের ভুল ত্রুটি করছে, বাইতুল মুকাররমের মধ্যে মেয়ে মানুষগুলোকে সামনে রেখে মিটিং মিছিল করছে, এটার পক্ষে ছাপাই গিয়েছে, উনার এটার বিপক্ষে কি কখনো কথা বলেছে? উনি তো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মার বরখেলাপ করেছে এবং মেয়ে মানুষের সাথে বসে বসে টকশো করছে, মেয়ে মানুষের দিকে হা করে তাকিয়ে থাকছে। মাওলানা মামুনুল হক সাহেব 501 নম্বর রেসুয়েটের রুমে গিয়ে ধরা পড়েছে, সেখান থেকে সে জেলও খেটেছে, এটাকে নিয়ে সে ছাপাই গাইছে। ওইটা নাকি ওনার স্ত্রী ছিল। স্ত্রী বাসায় রাখতে কি প্রবলেম? যারা পরক্রিয়া করে, অবৈধ সম্পর্ক তৈরি করে, তারা তো গিয়ে রেসোর্টের মধ্যে উঠে রাত কাটানোর জন্য, সময় কাটানোর জন্য, অবৈধ সম্পর্ক পরিপূর্ণ করার জন্য। মাওলানা মামুনুল হক সাহেব সেখানে গিয়েছিল কেন? এটাকে নিয়ে কেন কথা বলছে না? আমরা কথা বললে এখন আমরা খারাপ হয়ে যাব? ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব এমন কোনো কথা বলেনি যেটা অন্যায়ের মধ্যে পড়ে। সে যতই স্পষ্ট করে কথা বলুক না কেন তারপরও তারা কাউন্টার দিত। যদি সাহাবাই কেরামের নাম সেখানে যুক্ত করে দিত তাহলে ইমামগণের কথা বলতো, যদি ইমামগণের কথা সেখানে যুক্ত করে দিত তারপরে যারা অবস্থান করেছিল তাদের কথা বলতো, তারপরে যারা অবস্থান করেছিল তাদের কথা বললে তারপরে যারা ছিল তাদের কথা বলতো, তাহলে তাদের বলা সমালোচনা তো শেষ থাকতো না, শেষ থাকতো?
তো আবুল আলা মওদুদীর উম্মতেরা যে লাইনে হারছে, খেলাফত মজলিসের এই অন্ধভক্তরা তারাও কিন্তু ঠিক একই রাস্তা হারছে। ডক্টর সিরাজুল ইসলাম সিরাজী সাহেব কোনো ভুল কথা বলেছে, কোনো উল্টাপাল্টা কথা বলেছে, সে অমুসলিম হয়ে গেছে, এটা আমরা বিশ্বাস করি না। এটা হয়তো আবুল আলা মওদুদীর উম্মতেরা এবং আবুল আলা মওদুদীর উম্মতের জাতি ভাই খেলাফত মজলিসের এই অনুসারীরা, তাদের কাছে মনে হতে পারে, আমাদের কাছে মনে হবে না। আমরা তার কথার সাথে একমত, তবে কম্পেয়ার করিনি সাহাবাই কেরামের সাথে, কম্পেয়ার করিনি অন্য কোনো বিজ্ঞ ওলামাই কেরামের সাথে যারা গ্রহণযোগ্যতা পেয়েছে, যারা সত্যি সত্যি আল্লাহর ওলি ছিল, তাদের সাথে আমরা কম্পেয়ার করছি না। বর্তমান সময়ে এসে আল্লাহ এবং আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি নিজেও আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাইকে বেশি বিশ্বাস করি, বেশি মহাব্বত করি। তাই বলতে এই নয় সাহাবাই কেরামদেরকে আমি ফেলে দিয়েছি। সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি, কথাটা বুঝতে হবে। তারা হচ্ছে আমাদের মাপকাঠি। বর্তমান সময়ে যে চলাফেরা করা হচ্ছে, ইসলামের মাপকাঠি হিসাবে মেনে নেওয়া হচ্ছে সাহাবাই কেরামদেরকে। সাহাবাই কেরাম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি ইসলাম পেয়েছে, আর আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি পেয়েছে। সাহাবাই কেরামের থেকে তারপরে যারা ওলামাই কেরাম ছিল তারা পেয়েছে, তাদের থেকে তারা পেয়েছে, এইভাবে আস্তে আস্তে চরমনের পীর সাহেব পর্যন্ত এসেছে। আমার কথা হয়তো স্পষ্ট আর ক্লিয়ার হয়েছে। চিন্তা করতে পারতেছেন কত বড় জঘন্য বেয়াদবিমূলক শব্দ সে উচ্চারণ করেছে, কত বড় গণ্ড মূর্খতা স্বরূপ সেই বক্তব্যটা দিয়েছে। এরপরে জাতিকে কিভাবে মূর্খ বানাচ্ছে দেখুন। বর্তমান সারা পৃথিবীর মধ্যে যাকে আমি সবচেয়ে আল্লাহ এবং রসুলের পরে প্রথম ব্যক্তি মনে করি, তিনি আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। দুই হাত উঠাই বলো, দুই হাত উঠাই বলো, দুই হাত উঠাই বলো। আপনারা হয়তো ডক্টর সিরাজুল ইসলাম সিরাজী সাহেব হাফিজাহুল্লাহর কথাটা শুনেছেন। এই বর্তমান সময়ের কথা বলেছে, তিনি কিন্তু কারো সাথে কম্পেয়ার করেনি। এখানে বলেননি সাহাবাই কেরামের থেকে বেশি, এখানে বলেননি চারজন ইমামের থেকে বেশি, এখানে বলেননি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির থেকে বেশি, এখানে বলেননি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি থেকে বেশি, এখানে বলেননি অমুক থেকে বেশি তমুক থেকে বেশি। বর্তমান সময়ে এসে আল্লাহ এবং তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী তিনি আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাইকে বেশি বিশ্বাস করছেন। এটা অন্যায়ের কি আছে? উনি মূর্খতার কি করেছে? বরংস মূর্খতার প্রমাণ দিচ্ছে এই যে আবুল আলা মওদুদীর অনুসারীর জাতি ভাই খেলাফত মজলিসের এই অন্ধভক্ত, সে এটার প্রমাণ দিচ্ছে। ডক্টর সিরাজুল ইসলাম সিরাজী হাফিজাহুল্লাহ ঠিক কথাই বলেছে, আমরা তার কথার সাথে একমত, কিন্তু কাউকে এখানে ছোট করে আমরা দেখছি না। সাহাবাই কেরামদেরকে তো আমরা সত্যের মাপকাঠি বলে মেনে নিয়েছি, তারা তো আমরা যে সত্যের পথে আছি এটার পথ প্রদর্শকই হচ্ছে সাহাবাই কেরাম। তাহলে সাহাবাই কেরামদেরকে এখানে টেনে আনার কোনো প্রশ্নই আসে না, তাদের সাথে কম্পেয়ার করার কোনো প্রশ্নই আসে না। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কি আমি মাওলানা মামুনুল হক সাহেবকে বিশ্বাস করবো? তিনি তো মেয়ে মানুষের সাথে অহরহ ভাবে সময় কাটাচ্ছে। ডক্টর মিজানুর রহমান সাহেবকে মেনে নেব? উনি তো আবুল আলা মওদুদীর অনুসারী। আমরা কি ডক্টর শফিকুর রহমান সাহেবকে মেনে নেব? তিনিও তো কোনো আলেমই না। তো বর্তমানে আমরা পীর সাহেব চরমনাইকে ভালোবাসি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছি, যে কারণে আমাদের কাছে বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে আল্লাহ এবং তার হাবিবের পরে আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাইকে আমরা বেশি বিশ্বাস করি। তাই বলতে তো সাহাবাই কেরামদেরকে আমরা ফেলে দেইনি, সাহাবাই কেরামদেরকে আমরা সত্যের মাপকাঠি হিসাবেই মানছি, কারোর সাথে কম্পেয়ার করে নয়। মূর্খ তাহলে কে হলো? মূর্খ তো তাহলে হলো এই যে মওদুদীর অনুসারীর জাতি ভাই খেলাফত মজলিসের এই অন্ধভক্ত, তারা মূর্খতার প্রমাণ দিচ্ছে। মানে একটা মানুষকে কতটা ছোট করা যায়, কতটা তুচ্ছ করা যায়। ডক্টর সিরাজুল ইসলাম সিরাজী সাহেব তিনি তো একটা সময় নব মুসলমান ছিল, এখন ওনাকে নব মুসলমান বলাটা এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ একটা মানুষ 40 বছর বয়স হয়ে গিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 35, 40, 30 বছর হয়ে গিয়েছে, এই মানুষটাকে এখনো যদি নব মুসলমান বলা হয়, এটা তার উপরে কি করা হবে? বেইনসাফ করা হবে। একজন আলেম মানুষ ডক্টর সিরাজুল ইসলাম সিরাজী সাহেব কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামিক জ্ঞান অর্জন করেছে, পড়ালেখা করেছে, সে কিন্তু একজন মাওলানা মানুষ। আর জেনারেল লাইনে অনেক শিক্ষা অর্জন করেছে, তিনি ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন। তিনি কি বলবো, তাদেরকে নিয়ে যদি কথা বলি বলার শেষ থাকবে না। তারা কিন্তু আবুল আলা মওদুদীর কোনো ভুল ধরে না, তাদের যে পীর আছে তাদের পীরের কোনো ভুল ধরে না। মানে খেলাফত মজলিসের প্রধান আমির মাওলানা মামুনুল হক সাহেব যে এত আকাম কুকাম করছে, এগুলোর ভুল ধরে না। জামায়াতের আমির সহকারে তাদের সংগঠনের যে এত আকাম কুকাম করছে, তাদের ভুল ধরে না। তারা শুধু চরমনায় যদি চুন থেকে পান খসে সেটার মধ্যে ভুল ধরে। অথচ ডক্টর সিরাজুল ইসলাম সিরাজী সাহেব এখানে কোনো ভুল কথা বলেনি। যদি মাপ কাউকে চাইতে হয় তাহলে তাদের চাইতে হবে, কারণ তারা ওলামাই কেরামের সম্মানের উপর আঘাত করেছে। একজন আলেমকে নিয়ে তারা তুচ্ছ করে কথা বলেছে, তার কথাগুলোকে বিকৃতি করেছে। মাপ চাইলে তাদের যেতে হবে। ইমানের কোনো ক্ষতি যদি হয়ে থাকে তাদের হয়েছে। সিরাজুল ইসলাম সিরাজী সাহেব হাফিজাহুল্লাহ উনার কোনো সমস্যা হয়নি। তিনি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী উনার জায়গা তিনি একদমই স্পষ্ট আর ক্লিয়ার করে কথা বলেছে। এখানে দোষের কোনো কথা বলেছে বলে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মনে হচ্ছে এই বর্তমান সময় অনুযায়ী তিনি ঠিক কথাই বলেছেন। তিনি সেই সংগঠনের সাথে জড়িত আছেন, তিনি পীর সাহেব চরমনাইকে মানেন। ইনি উনার অবস্থান থেকে কথাটা বলেছে, উনি কারোর সাথে কম্পেয়ার করেনি, সাহাবাই কেরামদেরকে ছোট করেনি। অন্যান্য যারা ওলামাই কেরাম আছে, সেই সমস্ত বিজ্ঞ ওলামাই কেরাম যারা গ্রহণযোগ্যতা পেয়েছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী গ্রহণযোগ্যতা পেয়েছে, তাদের সাথে কাউকে কম্পেয়ার করেনি। তিনি তার ব্যক্তিগত মতামত এখানে তুলে ধরেছে, তিনি দোষের কোনো কিছু করেনি। কিন্তু উনার কথাটাকে বিকৃতভাবে উনাকে ছোট করার জন্য, একটা আলেমের সম্মানহানি করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে, তারা কাজ করে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করে, আর তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেয়। কারণ একজন আলেমকে নিয়ে এইভাবে তুচ্ছ করা, একজন আলেমকে গণ্ডমূর্খ বলা, এটা
আলেমের সম্মানের সাথে যায় না, আলেমের সম্মান নষ্ট করার সাথে যায়। তারা এই কাজটাই করেছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আবুল আলা মওদুদীর উম্মতদেরকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই, তাদের অনুসারীদেরকে নিয়ে কথা বলে কোনো লাভ নাই। তারা তো আছে ওলামায়ে কেরামের বিপক্ষে লেগে থাকার জন্য। তাদের কাজই হচ্ছে ওলামায়ে কেরামদেরকে তুচ্ছ করা। তাদেরই জাতি ভাই, তারাও এখন তাদের রাস্তায় হারছে, তাদের মতোই কথা বলছে। সেই জন্য তাদেরকে নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। ডক্টর সিরাজুল ইসলাম সিরাজী সাহেব কোনো ভুল কথা বলেননি, আমি এটাই মনে করি, আমি এটাই বিশ্বাস করি। তবে আপনারা কি মনে করেন? আপনারাও কি তাদের কথার সাথে একমত, নাকি তারাই একটা আলেমের সম্মান হানি করার চেষ্টা করেছে, কথাটাকে বিকৃতভাবে মানুষের সামনে প্রেজেন্ট করছে, এটাই মনে করছেন? কি মনে করেন আপনি? আপনার কথা খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখে আপনার মতামত জানিয়ে দিন।